অনিয়মের অভিযোগ নারায়ণগড়ের রানীসরাই উত্তাল রাজনীতি, প্রধান উপপ্রধানের অফিসে তালা ঝুলিয়ে বিজেপির বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি এবং পরিষেবা না পাওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে সোচ্চার হল বিজেপি। প্রধান এবং উপপ্রধানের অনুপস্থিতি এবং উন্নয়নমূলক কাজে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের দপ্তরের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা। পঞ্চায়েতে আসা সাধারণ গ্রাহক এবং উপভোক্তারা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এক স্থানীয় উপভোক্তা জানান, গত কয়েকদিন ধরে নানা সরকারি কাজের জন্য পঞ্চায়েত অফিসে চক্কর কাটলেও প্রধান বা উপপ্রধান কাউকেই পাওয়া যাচ্ছে না। জরুরি নথিপত্রে সই করাতে না পেরে ফিরে যেতে হচ্ছে। বিজেপির মূল অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান এবং উপপ্রধান কার্যালয়ে অনুপস্থিত থাকেন, যার ফলে স্থানীয় বাসিন্দা এবং উপভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তৃণমূল পরিচালিত এলাকায় সমস্ত সরকারি অনুদান এবং উন্নয়নের কাজ বন্ধ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রানীসরাই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসিত কোটাল বলেন, পঞ্চায়েতের কাজে চরম স্বজন পোষণ চলছে। বিরোধীদের এলাকাকে সম্পূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। যে প্রধান সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারেন না, তার নৈতিক দায়িত্ব মেনে অবিলম্বে পদত্যাগ করা উচিত। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে পঞ্চায়েত চত্বরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিজেপির আনা সমস্ত অভিযোগের ব্যাপারে বক্তব্য জানার জন্য রানীসরাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধান সাহেব, তুমি কোথায়? জব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিরোধী পঞ্চায়েত মেম্বার হিসেবে কাজ করছি। বিগত 2018 সালে যেভাবে মানে আমাদের পঞ্চায়েতের কাজে বাধা দেওয়া হয়, তারপর 2023-এও একইভাবে উনি যখন স্বপন দত্ত মহাশয় প্রধান হয়েছিলেন, একইভাবে 15-এর স্কিম থেকে শুরু করে সমস্ত রকম স্কিম আমরা একটা দিই প্ল্যান করে গ্রাউন্ড লেভেল থেকে, ওনারা সেটা এখানে চেঞ্জ করে দেয়। এইভাবে মোটামুটি রানীসরাই জিবি চলছে। তারপরে পরিবর্তন এলো 2026-এ। পরিবর্তনের পর উনি একই রকমই উনি সেইভাবেই তার নিজের মতো করে চালাচ্ছেন। মানে ওই ভিভি রামজির স্কিম যতদিন থেকে চালু হয়েছে, উনি কি করছেন না, আমাদের অজান্তে, আমাদেরকে না জানিয়ে উনি নিজের মতন করে ওখানে স্কিম ঢুকাচ্ছেন। আর অন্যান্য বুথগুলো সেখান থেকে কি করছে না, বঞ্চিত হচ্ছে। তার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ, যাতে সব বুথ ভালোভাবে পরিষেবা পায়। হ্যাঁ, এই জন্য আমরা এখানে এসেছি এবং প্রধান সাহেবের তালা লাগিয়েছি। আমরা অঞ্চলে এসেছিলাম। অঞ্চলে আজ দীর্ঘদিন ধরে আমাদের অসহযোগিতা করছেন প্রধান সাহেব স্বপন দত্ত মহাশয়। আমরা তার প্রতিবাদ করতে আসি, কিন্তু উনাকে ফোন করা হয়, আমরাও ফোন করি এবং অঞ্চল স্টাফ থেকে ফোন করা হয়, কিন্তু উনি পরক্ষণে ফোনের সুইচ অফ করে দিয়েছেন। তাহলে আমাদের এই সব বিভিন্ন কাজকর্ম কার্যক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। আমরা যাতে সেই সুরাহা পাই, তার জন্য আমরা এখানে তালা লাগিয়েছি। আমরা উদ্যতন আমাদের এমএলএ সাহেব থেকে আরম্ভ করে আমরা এরপরে কথা বলে সব কিছু করে যেভাবে আমরা অঞ্চলটা সুষ্ঠুভাবে ভালোভাবে চালানো যায়, আমাদের অঞ্চলের উন্নয়ন সব কিছু দিকে ঠিকঠাকভাবে চালানো যায়, সেটার জন্যই আমরা আজকে এই প্রস্তুতি